বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, সবার প্রতি হইল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি সূরা ইখলাসে কিভাবে আপনি আমেল হতে পারবেন বা এর যাকাত আদায় করতে পারবেন এবং এই সূরা ইখলাস দিয়ে আপনি বিশেষ আপনি আধ্যাত্মিক একটি ক্ষমতা আপনি প্রদর্শন করতে পারবেন, যেমন ক্ষমতা প্রদর্শন করেছিলেন এই ইসমের বরকতে হযরত মুজাদ্দেদ আল-বেসানি রহমতুল্লাহ আলাইহি। আর একটি ঘটনা বললেই আপনি এই বিষয়ে কিছু বুঝতে পারবেন। আমি সংক্ষেপে ঘটনাটি বলতেছি এবং বিস্তারিতভাবে আপনাদেরকে ভালোভাবে পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই গুণাগুণ সম্পর্কে। একদিন হযরত মুজাদ্দেদ আল-বেসানি রহমতুল্লাহ তিনি মাটিকে স্বর্ণে রূপান্তরিত করেছিলেন, মূলত বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া এবং সেখানে সূরা ইখলাস তিনি পড়ার মাধ্যমে। এই ঘটনাটি দেখে তার এক ছাত্র বাড়িতে গিয়ে তিনিও এটি ট্রাই করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলেছিলেন এবং সূরা ইখলাস পড়েছিলেন, কিন্তু মাটি রয়ে গেল, সেটা স্বর্ণে পরিণত হলো না। মূলত এর অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে হইল একটি যাকাতের কারণ বা মুখের তাসিরের কারণ। আপনারা মুখের তাসির বাড়ানোর চেষ্টা করবেন এবং সূরা ইখলাসের কিভাবে আপনি যাকাত আদায় করবেন, কেননা মুজাদ্দেদ আল-বেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি ওই ছাত্রকে বলেছিলেন যে সবার মুখের তাসিরে এটা কাজ করবে না, এটার যতক্ষণ পর্যন্ত তুমি আমেল হতে পারবে না ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে তুমি কোনো ফায়দা লাভ করতে পারবে না। আর বিভিন্ন বই পুস্তক থেকে যতটুকু বোঝা যায় যে ইজাজত সহকারে আমল করতে হবে এবং এর যাকাত আদায় করতে হবে, এর যে সিল্লা আছে সিল্লা পূরণ করলেই ইনশাআল্লাহ সিদ্ধি লাভ হবে এবং এই সিদ্ধি লাভের বরকতেই আপনি এখান থেকে আপনি আধ্যাত্মিক শক্তি আপনি প্রদর্শন করতে পারবেন ইনশাআল্লাহ। তাই আসুন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে সূরা ইখলাসের আপনি যাকাত আদায় করতে সক্ষম হবেন। প্রথমত একজন কামেল বুজুর্গের কাছ থেকে আপনাকে ইজাজত নিতে হবে এবং ইজাজত নিয়ে আপনাকে চন্দ্রের প্রথম বৃহস্পতিবার রাত্রিতে, যেটা শুক্রবারের রাত বলা হয়, বৃহস্পতিবার দিন গিয়ে শুক্রবারে যে রাতটি পড়বে সেটি আপনাকে নির্ধারণ করে নিতে হবে এবং খালি একটি কামরা বা ঘর আপনাকে বেছে নিতে হবে, মানুষের যাতে যেন কোনো গ্যাঞ্জাম না হয় সেজন্য নির্জনতা অবলম্বন করতে হবে এবং আপনাকে নিরামিষ খেয়ে আপনাকে এই আমল করতে হবে। আমল চলাকালীন কোনো কারোর সাথে কথাবার্তা বলা যাবে না এবং যে যতটুকু কথায় এড়ানো যায় সেইভাবেই আপনাকে চলতে হবে। সূরা ইখলাস আপনি প্রতিদিন আপনি 3125 বার করে পাঠ করবেন। আগে পিছিয়ে অবশ্যই আপনি 100 বার দরুদ শরীফ এবং পরে 100 বার দরুদ শরীফ আপনি পাঠ করবেন। যে দরুদ শরীফটি ছোট সেই দরুদ শরীফও আপনি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনি 100 বার পাঠ করার পর সূরা ইখলাস পড়বেন 3125 বার। তারপরে আবার 100 বার দরুদ শরীফ পাঠ করে আপনি আমল খতম করবেন এবং 40 দিন পর্যন্ত এইভাবে আপনি জপ করবেন। ইনশাআল্লাহ আপনি 40 দিন এইভাবে যদি জপ করতে পারেন তাহলে সূরা ইখলাসের আমেল হয়ে যাবেন এবং এর যে মুআক্কেলগুলো আছে এর মুআক্কেলগুলো যদি হাজিরির নিয়তে আপনি করেন অবশ্যই আপনি হাজির করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে কামেল বুজুর্গের অনুমতি নিতে হবে, অনুমতি ব্যতীত কোনো কিছুর সিদ্ধ লাভ হয় না। অবশ্যই দেখে দৃষ্টিপাত করতে হবে এবং হালাল খাদ্য খেয়ে আপনাকে আমল চালিয়ে যেতে হবে, হারাম খাদ্যে আপনার কোনো কিছুই উপকারে আসবে না। তাই ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন আমার এই হাজার আলী চ্যানেলে। ধন্যবাদ সকলকে।